নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। তো আজকে আমাদের ডে 3, লাস্ট দিনই বলা চলে, কারণ কালকে খালি সকালে সেশনটা হবে, তারপরে আমরা ফিরে যাব, ক্যাম্প শেষ। তো ভোর চলে এসেছে, এটা ফার্স্ট সেশন। তো আজকে তো শনিবার, সুপ্রতীকও আছে, ছুটি আছে। তো ফার্স্ট সেশনটা তো এই বিচেই হবে, বিচে চলে এলাম আজকে। আর আপনাদের কিছু বলার নেই, আপনারাও এতক্ষণে মনে হয় জেনে গেছেন কটা সেশন হয়, কটার থেকে হয়। তো সকালবেলায় আজকে সূর্যটা দেখুন দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢেকে গেছে। বেশ ভালো এই সকাল দিকটা, আর আপনার বিকেলের দিকটারই সবচেয়ে ওয়েদারটা ভালো থাকে এখানে। তো এটাই সবচেয়ে বেস্ট টাইম বিচে আসা। তো আজকেও মেডিটেশন দিয়েই শুরু হবে, তো চলুন দেখুন। তো কি হয়েছে আজকে মজার ব্যাপারটা, আমিও ওই ওদের কয়েকটা ভিডিওস নিয়ে মেডিটেশনে বসে পড়েছিলাম। তো এইবার মানে সেন্স করেছিলাম, মানে স্মেলে। তো কেউ সামনে এসেছিল, পরে জানতে পারলাম যে সুপ্রতীকরা একটা কয়েকটা ফটোগ্রাফস নিয়েছে আমাকে নিয়ে, মানে আমি মেডিটেশন করছি। তো এবার আমার থাম্বনেলটা ওদের ওই একটা ফটোই হতে হবে, এরকম ইনস্ট্রাকশনস আছে। তো ওদের কথা মতো নিয়ে আমি এই থাম্বনেলটা দেখুন ওইটাই দিলাম, সুপ্রতীকের কন্ট্রিবিউশন। তো এই দীঘার এই আপনার সিরিজটাই কিন্তু তার মানে সুপ্রতীকেরও কন্ট্রিবিউশন রয়ে গেল এই ভিডিওসে। আচ্ছা, এইটা খুব মজার, দেখলেন কত মানে গরু বলাটা ভুল, বাছুর কত সাহস গুতাতে চলেছে এই ঘোড়াটাকে। খুব ভাগ্য ভালো, কার জানি না, ঘোড়াটার না গরুটার, বাছুরটা, যাই হোক। তো চলুন দেখুন, এবার মেডিটেশন শুরু হবে। আর যেটা বলছিলাম ওরা কি কি করছিল সেটা দেখাবো। আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি বিচে, ওদের জন্য ওয়েট করিনি, যাতে আমরা এই শটটা নিতে পারি। ওরা বিচে ঢোকার সময় একটা সামনে থেকে শট নেবার ইচ্ছা ছিল, সেটাই আজকে নিয়ে নিলাম।
যেমনটি বলছিলাম, মেডিটেশনে তো আমিও বসে পড়েছিলাম। ওরা কয়েকটা ফটোগ্রাফস নিয়েছে, এই যে আমার এখানেও কয়েকটা দিয়ে দিলাম, আর থাম্বনেলে তো আছেই। তো মেডিটেশন যখন শেষ হলো আমার, আর একটু বেশিক্ষণ থাকা যেত, আর করলাম না। তো দেখলাম এখানে ওই সেই ছোটদের জন্য একটা আলাদা গ্রুপ আর বড়দের আলাদা, দুটো গ্রুপে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আর পাপিয়ারা কি করেছে, হেঁটে হেঁটে মোহনার দিকে চলে গেছে, আমাকে ডাকছিল, বলল চলে আসো। তো আমিও এখানে কিছু ভিডিওস করে মোহনার দিকে হাঁটা দিলাম। এই কাকেদের কীর্তিকলাপ দেখতে বেশ ভালোই লাগছিল। জল খাচ্ছে আর বেশ ফাস্ট। আর আমাদের ওইখানকার কলকাতার কাকগুলোর মতন এরা কিন্তু খুব লো ফ্লাই করছিল, মানে গ্রাউন্ডের অনেকটা লো, মানে নিচ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। দারুণ লাগছিল। যাই হোক, আমি এইবার যেহেতু পাপিয়ারা ফোন করছে, ওখানে ওয়েটও করছে একটা চায়ের দোকানে, তো আমি হাঁটা দিলাম মোহনার দিকে।
এইবার সূর্যটাকে দেখা যাচ্ছে, মেঘের বাইরে বেরিয়ে গেছে। আজকে ভুল হয়েছে, আমি এই চামড়ার চটিটা পরে চলে এসেছি। যাই হোক, বলবো কেন ভুল হয়েছে। তো এইখানে দেখুন অনেক ছোট ছোট গর্ত দেখতে পাওয়া যাচ্ছে কাঁকড়াদের, কিন্তু কাঁকড়াগুলো সব আসতেই ঢুকে যাচ্ছে, তাই একটাও ভিডিও পেলাম না কাঁকড়াদের নিয়ে। যদিও বা কাঁকড়াগুলো খুবই ছোট আয়তনে, এই সাইজে এতই ছোট, আর দূর থেকেও সেগুলো বোঝা যাচ্ছে না। একজন আবার চুপ করে একটা গর্তের উপর বসে আছে, ভাবছে হয়তো কাঁকড়াটা বেরিয়ে এলেই কপ করে ধরবে। জানি না স্ট্র্যাটেজিটা ঠিক কিনা। যদিও বা দেখে মনে হচ্ছে খুবই কাছে, কিন্তু অনেকটাই দূর, প্রায় 1 কিলোমিটারের উপরেই হবে এই হাঁটা পথ। চলে এলাম প্রায় মোহনার দিকে। তো ওদের আর ওয়েট করতে বললাম না, ওদের বললাম চা খাওয়া হয়ে গেলে ওরা যাতে ফিরে যায়, আমিও একবার মোহনাটা ঘুরে আসি। আগেও এসেছি, তো এইবারও কেন বাদ যাবে, তো একবার ঘুরে আসি, আপনাদেরকে দেখাই। চলুন। প্রচুর চশমার দোকান, সানগ্লাস, আরও টুকিটাকি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর আপনাকে এই মোহনায় আসতে হলে কিন্তু ভোর ভোর আসতে হবে, নয়তো যত বেলা বাড়বে জলও বাড়বে। আর এই যে একটা ওয়াকওয়ে করা আছে, এইটা কিন্তু জলে চাপা পড়ে যায়, তাই জন্যে আপনাকে আসতে হলে কিন্তু ভোরের দিকে আসতে হবে। একদম ঘুম ভাঙলেই বা অ্যালার্ম দিয়ে শোবেন, একদম ভোর ভোর 4টে-5টা হলে খুবই ভালো, চলে আসবেন, তাহলে রোদটাও থাকবে না। প্রচুর লোক এখানে, বেশ ভিড়, কিন্তু সুন্দর সুন্দর লাগছে দু সাইডেই। একদম মনে হচ্ছে এই ওয়াকওয়েটা দেখুন, একদম সমুদ্রের মাঝখানে একটা সেই রাম সেতুর মতন চলে গেছে, দারুণ লাগছে। দুপাশে লোকজন একদম বসেও পড়েছে, সুন্দর হাওয়াও দিচ্ছে। আর এইখানটায় একটা গেট মতন করা এই বোল্ডার্স দিয়ে, তো আপনার একটু সাবধানেই পেরিয়ে এই সাইডটায় চলে এলাম। এই জায়গাটায় রিস্কি বলবো না, কিন্তু এখানটায় একদম জল চলে আসছে, ওই জন্যেই আমার চামড়া চটি একদম ভিজে গেল, একদমই ভিজে গেল। জানলে হয়তো ওই চটিটা পরে আসতাম না। একদম এই এন্ডে, একদম এই শেষ প্রান্তে চলে এলাম। দেখুন জল কেমন উঠে আসছে, দারুণ লাগছে। সবাই সেলফি আর ভিডিওস আর ফটো নিচ্ছে, দারুণ। এই জায়গাটা সত্যি সুন্দর। আমিও কয়েকটা ভিডিওস আর ফটো নিয়ে নিলাম। খুব সুন্দর আসছে, দেখুন এখন আমার সামনে কেউই নেই, তো একটা ওয়েভ এই এলেই মোটামুটি পুরো আপনার পায়ের উপরে জল চলে আসবে। এই দেখুন কয়েকটা খুব জোরে আসছে, দারুণ সুন্দর জায়গাটা, খুব সুন্দর হাওয়া আসছে। এখানে লোকের সংখ্যা একটু কম, কারণ ওই মাঝখানে যে ব্যারিকেডটা করে দিয়েছে ওইটা পেরিয়ে আসতে অনেকেই হয়তো ভয় পাচ্ছে। এই জায়গাটা একটু সাবধানে আসা উচিত, তাই জন্যই হয়তো ওই ব্যারিকেডটা করে দিয়েছে, যাতে সবাই না ইজিলি চলে আসতে পারে। তো ফটো ভিডিও নিয়ে নিলাম, এবার যাই, ফিরে যাই। চটিটা তো ভিজেই গেছে, আর ওইদিকে ইয়াসদেরও ছাড়ার সময় হয়ে গেল, ওকে আবার নিয়ে হোটেলে ফিরতে হবে। আমাদের তো আবার চেক আউটও করতে হবে দিঘালি 2 থেকে, আজকে আবার দিঘালি 1-এ ফিরে আসবো। ওই দূরে একটা বোটও যাচ্ছে, বোট নয় স্টিমার টাইপের।
এই সকালের দিকে মোহনায় সবাই আসে বলে এই জায়গাটা বেশ ভিড় এখন। যাই হোক, আমরা ফিরে এলাম, ইয়াশকেও নেওয়া হয়ে গেছে। এবার আমরা চললাম হোটেলে, দিঘালি 2। এই যে এটা বিশ্ব বাংলার ওই পার্কটা বাঁ হাতে। তো হোটেলে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা চেক আউট করে যাব। তারপরে সেকেন্ড সেশনটা হয়ে গেল এই দিঘালি 1-এ। আপাতত গাড়িটা ওখানে গিয়ে রেখে দেবো, তারপরে চেক ইন করবো। এই প্রপার্টিটা বেশ বড়ই, বেশ সুন্দর। চলুন, ফ্রেশ হয়ে গেছি, এইবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে ওই রকম লুচি তরকারি নেওয়া হয়েছে, সঙ্গে বয়েলড এগ, কলা আর মিষ্টিটা আছে, আর পরে চাও বলে দিলাম। আর আপনার অমলেট নিল ইয়াশ। চলুন, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি গিয়ে একটু প্যাকিং করে বেরিয়ে যাওয়া যাক। এখানে কিন্তু এই হোটেলটায় খুব স্পেশিয়াস। দেখুন স্টেয়ার্সগুলো কতটা জায়গা জুড়ে বানানো, বেশ প্ল্যান্ড এই বিল্ডিংটা। চলুন রুমের কয়েকটা জায়গা আবার দেখিয়ে নিই। এখানে কালকে লাইটসটা জ্বলছিল না, সুইচটাই খুঁজে পাচ্ছিলাম না, তো আজকে এই লাইটসে এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার। খুব সুন্দর ডিকরটা। আর এই পেন্টিংটা অরিজিনাল পেন্টিং, কিন্তু এটা প্রিন্ট নয়। আর ওই আপনার ওয়াইফাইতে কানেক্ট করার জন্য এখন তো বারকোড সব জায়গাতেই দেখছি দীঘাতে। এখানে আবার একটা সুন্দর ছবির মাঝে। চলে এলাম আমরা সেকেন্ড সেশনে। সেকেন্ড সেশনে মেয়েরা তো আসে না, মানে পাপিয়া, মৌমিতার, ওরা আসেনি। আমরা ওই জায়গাতেই ঝাউবনেই চলে এলাম। আজকে সুপ্রতীকও আছে এখানে। সেশন শুরু হচ্ছে আমাদের, এই ওয়ার্ম আপ শুরু হলো। বেশ গরম আছে, তাই প্ল্যান হচ্ছে আমরা তিনজন মিলে এই সামনেই ডাব দেখেছিলাম, ডাব খেয়ে আসি। তো চলুন ডাব খেয়ে আসি। যেমনটি বলছিলাম, পাপিয়া, সোমালি আর মৌমিতা আসেনি। আমি, সুপ্রতীক আর বিশ্বজিৎই এসেছি। তো গতকাল আমি আর বিশ্বজিৎই খালি ছিলাম, সুপ্রতীক অফিস করেছে হোটেলের রুম থেকে। তো ডাব নিয়ে নিলাম। এখানে ডাবের দাম মোটামুটি আমাদের ওই কলকাতার মতনই, 10 টাকা 15 টাকা করে প্রত্যেকটাতে, একটু বেশি। এই ডাবের জল কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। তো ডাব খাওয়া হলো, আমরা ফিরে এলাম আবার। ওখানে ওই মেনলি এই বড়দের ফাইটিংটাই দেখছিলাম। আপনার দুজন দুজন করে আপনার পার্টনার খুঁজে একে অপরের সঙ্গে এখানে ফাইট শুরু হয়ে গেছে। ইয়াশও পেছনে আছে, ভালোই লাগছিল। তো
তো এই সেশনটা এন্ড হয়ে গেছে, ফিরে এলাম। পাপিয়া সোমালিদের রুমেই বসে আছে, চেক ইন করবো। তো বললো এইখানে বাইরে ওই লনটাতে ওর এই ক্যারেটের ড্রেসটা শুকাতে দিয়েছে, আমাকে নিয়ে আসার জন্য বললো। তো শুকিয়ে গেছে, ভালোই হলো, ভালো জায়গাতেই দিয়েছে। তো যাই, এবার চেক ইন করে লাঞ্চের অর্ডারটা দিয়ে লাঞ্চ সেরে ফেলি। আজকে আবার লাঞ্চটা এরা লাঞ্চে অনেক কিছু নেবে বলেছে, দেখা যাক কি কি অর্ডার করছে। আজকে লিফটটা ইউজ করতে পারবো, যদিও বা ফার্স্ট ফ্লোরে। আজকের রুমটা ঠিক আমাদের ফার্স্ট ফ্লোরে, আগের বারে নিচে ছিল, দিঘলি 1 এটা। তো এই ফার্স্ট ফ্লোরে ওই একই লোকেশনে, জাস্ট উপরে যেটাই ছিলাম তার উপরে, একদম এক্সট্রিম আপনার লেফটের এন্ডে। কিন্তু যেহেতু ফার্স্ট ফ্লোর, এখানে রেটটা কিন্তু অনেকটাই বেশি আগের দিনের তুলনায়। তো এখান থেকে নাকি সি বিচটা অনেকটা দেখা যায়, বারান্দা থেকে একটু ভিউ আসছিল। পাপিয়া বললো পুরোটাই দেখা যাচ্ছে। আমি গেলাম বারান্দায় গিয়ে দেখলাম একটু দেখা যাচ্ছে, হয়তো এর উপরের ফ্লোর থেকে আর একটু সুন্দর লাগবে। রুমটা কিন্তু একই, মানে গতকালের তুলনায়, আগের দিনের তুলনায় একই লাগছিল আমার। স্পেশিয়াস, মানে একই সাইজ, ইনফ্যাক্ট জাস্ট ওইটারই উপরে এটা। আপনার ভেতরে ফার্নিচার্স পুরো একই ক্যাটাগরির রুমটা, জাস্ট একটা ফ্লোর উপরে বলে এটার রেটটা বেশি। তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম আবার একটা ব্যাগ পাওয়া গেছে, জল, এই টি, কফি, স্যাচে এসব আছে। একটা ইলেকট্রিক কেটেল আছে বারান্দাটায়, এই জিনিসটা বেশ ভালো। আপনার শুকানোর জন্য একটা স্ট্যান্ড দিয়েছে। আর এই যে বাঁ হাতের ওই রাস্তাটা, নিচে ওই এফএল শপটা, আপনার এই রাস্তাটা চলে যাচ্ছে ওই আপনার সি বিচে। এখান থেকে একটুখানি, জানি না ভিডিওতে বুঝতে পারছেন নাকি, একটুখানি বোঝা যাচ্ছে। তো যাই হোক, লাঞ্চে অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমরা এই চান টান করে এবার চলে যাই লাঞ্চ করতে। আচ্ছা, আরেকবার দেখিয়ে নি রুমটা। ওই হেডবোর্ড একটা আছে, পুরো একই রকমের। আপনার এই সাইডে পুরো আগের দিনের মতনই। এখানে একটা ওয়ার্ডরোব আছে, আপনার বালিশও একটা এক্সট্রা দেওয়া আছে। আমাদের তো ইয়াসকে এক্সট্রা পার্সেন্ট বলেই। আর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের 5 বালিশ দেওয়া হয় প্রত্যেকটা হোটেলে দেখি একটা। যদি আপনি 5 বালিশ ইউজ করেন তো এইখানে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, বাথরুমটাও এখানে, বেসিংটা এখানে, কমোডটা, আর ওই সাইডে আপনার শাওয়ার এরিয়াটা। আর এখানে একটা হ্যাঙ্গার রাখার জন্য জামা কাপড়, ভালো। এখানে একটা মিরর আছে বড়, এখানেও একটা সুন্দর আপনার ফটোগ্রাফ। এটা ওই সেকেন্ড হাওড়া ব্রিজে। সুন্দর লাগছে। আচ্ছা, খেতে গিয়ে দেখি বিশাল ভিড়। আজকে শনিবার তো অনেকেই চেক ইন করেছে, তো ভিড় স্বাভাবিকই। তো আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না রেস্টুরেন্ট খালি হচ্ছে, বসা তো যাবে না। তো একটু ওষুধের দরকার ছিল, তো হাঁটতে হাঁটতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, এখানে ওষুধের দোকান এখন প্রায় 1টা বাজে। তো ওষুধের দোকান আছে অনেক, কিন্তু সবকটাই এখন বন্ধ। আর যতগুলো লিকার শপ পড়ছে সবকটাই কিন্তু খোলা। অদ্ভুত না? তো যাই হোক, এইখানটায় চলে এলাম, এই ওল্ড দীঘার একটু আগে, এই আপনার এই সাইডে বাস স্ট্যান্ডটা পেরিয়ে। আর এখানেই অটো স্ট্যান্ড, আর এই বাঁ হাত দিয়েই বিচে নেমে যায়। এই জায়গাটাই অ্যাকচুয়ালি মেন এরিয়া জায়গা ছিল আমরা যখন আসতাম বউ বিয়ের আগে। আমি এখানেই দেখুন একটা এইচডিএফসির এটিএম এখনো আছে। আর এখানেই একমাত্র একটা ফরেন লিকার শপ ছিল, আগে একমাত্র এটাই ছিল। যাই হোক, ঘুরতে ঘুরতে এইখানে একটা দোকান পেলাম, মেডিসিন শপ। অনেকটা হাঁটতে হলো, লিকার পেতে কিন্তু এত হাঁটতে হতো না। যাই হোক, এইখানটায় অ্যাটলিস্ট এলাম বলে
একটু পুরনো জিনিস, এই যে এইচডিএফসির একটা, এখানে এইরকম একটা হোটেলও ছিল, এই হোটেলেও খেয়েছি অনেকবার, বহুবার। কলেজ লাইফে প্রথম দীঘা আসা বেশ মজাই হতো, বন্ধুদের সঙ্গে তখন চলে আসতাম। ঠিক এই জায়গাটায়, এইখানেই আশেপাশে প্রচুর হোটেল। দীঘাতে মানে সব বাজেটের হোটেল পাওয়া যায়, এটাই একটা বিশেষত্ব। জায়গা পেয়ে গেছি, ফিরে এলাম। আমার জন্য কিন্তু আজকে পোস্তর বড়া আছে, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, তরকারি, আর এই যে এটা হলো ডাব চিংড়ি স্পেশাল, পাপি অর্ডার করেছে। তো ভালোই, চলুন। আর একটা পনিরের, এই পনির মালাইকারিও আছে আমার জন্য। তো যাই হোক, খাবার তো বেশ ভালোই, খিদেও পেয়ে গেছে, একটু দেরি হলো জায়গা পেতে। চলুন সেরে ফেলি তাড়াতাড়ি, আবার তো নেক্সট সেশনে যেতে হবে। মেয়েরা তো যাবে না, আমরাই যাব। না, মেয়েরা যাবে, ইভিনিং এর ইয়েটাই তো যাবে, ওরা হয়তো একটু দেরি করে আসবে। চলুন, রেস্টটা খুব একটা নেওয়া গেল না, আমরা এই 4:30 সেশনে চলে এসেছি। আর আজকে কিন্তু একদম অন টাইম, ইনফ্যাক্ট একটু আগেই রওনা দিয়ে দিল বিচের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আজকে ইনফ্যাক্ট এই সেশনটা লাস্ট, কারণ কালকে তো ফার্স্ট সেশন হয়ে ক্যাম্প এন্ড হয়ে যাবে। তো আজকের জন্য এই সেশনটাই লাস্ট। আর আজকে অনেক কিছু আছে যেটা পরে জানতে পারলাম। ফার্স্ট অফ অল, আজকে তো এখন একটা এই ক্যাম্পের একটা গ্রুপ ফটো তোলা হবে, তো আমিও নিয়ে নেবো একটা নিজের ফোনে। তো গ্রুপ ফটো নেওয়া হবে। তারপরে শুনছিলাম আজকে এই সেশনটার পরে একটা তো আপনার ওই ব্রিফিং হতো, এই গত 2-3 দিন ধরেই দেখছি আপনার এই সেশনটার পরে 1 ঘন্টা। তো আজকে এই ব্রিফিংও হয়তো হবে, কিন্তু আজকে স্পেশাল হলো একটা ক্যাম্প ফায়ার হবে। তো ক্যাম্প ফায়ার বলছি বটে, কিন্তু ফায়ার থাকবে না। তো এই ক্যাম্প ফায়ারে কী হবে, আপনার এখানেই যারা পার্টিসিপেন্টস আছে ওরাই পারফর্ম করবে, যে যা জানে, কেউ গান, কেউ নাচ, কেউ আবৃত্তি, এরকমই শুনছিলাম ছেলের কাছে, ইয়াসের কাছে। তো সেটা তো আর আমরা দেখতে পাবো না, অ্যাটেন্ড করতে পারবো না, সেটা ওই পার্টিসিপেন্টসরা এনজয় করবে। তো এইরকম আজকে প্ল্যানিং। তো এখন মোটামুটি যারা বড়রা আছেন তারা এই সুন্দর করে একটা ফর্মেশন করছে, যাতে ভালো করে ফটোটা আসে, গ্রুপ ফটো ক্যাম্পে। এটা বললামই আপনাদের, এটা এই ন্যাশনাল ক্যাম্প, অনেক বাইরের স্টেট থেকেও এসেছে। আর এই কিউকিশিন আপনার ক্যারেটে এখানে আপনার যিনি একদম হেড আছেন, উনিও আছেন এই ক্যাম্পে। এই যে ফটো নেওয়া হয়ে গেল, আমি একটা নিয়ে নিলাম। সত্যি এই ফটো নিতেও কত কিছু করতে হলো, বেশ প্ল্যানিং করে আপনার অনেকটা সময়ও গেল ফটো নিতে। তো আজকের সেশনটায় আর একটু ভালো করেই ইনফ্যাক্ট ভিডিওস নিয়ে নিতে হবে, কারণ এই সেশনটা আজকেই শেষ। তো একটু কাছের থেকেও আপনাদের দেখাবো, একটু শর্টস নিয়ে নেব। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
প্রিপেয়ার হচ্ছিল সেশনটা স্টার্ট হওয়ার, তো আমি ভাবলাম একটু আবার এই সমুদ্রে একটু পাটা ভিজিয়ে আসি। তো চলে এলাম এই সমুদ্রের একদম জলের ধারে। এখানে এসে কিন্তু ওইরকম দুর্গ আজকেও দেখতে পেলাম। আজকে কিন্তু দুর্গর বাইরে পাহারাদারও পাওয়া গেল। কে জানি ইনি বানিয়েছিলেন নাকি গতকালেরটা জানা নেই। যাই হোক, এখনো কিন্তু লোকজন চান করছে। প্রায় এখন বিকেল 5টা বাজে। শনিবার তো আজকেই মনে হয় ম্যাক্সিমাম ক্রাউড এই দীঘাতে ঢোকে, শুক্র শনিবার। তো দেখুন আজকে তাই জন্য এই স্টলগুলো চোখে হচ্ছে কুলফি। গতকাল কিন্তু দেখিনি। তো এই বিচে এরকম কুলফি স্টলও কয়েকটা চলে এসেছে। তো সবাই মনে হচ্ছে রেডি হয়ে গেছে, এবার সেশনটা শুরু হবে। চলুন যাই, সেটাই দেখি। আর পিছনে সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে এখানটায়, দারুণ সুন্দর লাগছে। এই সাইডটায় পেছনটায় সানসেটটা হচ্ছে।
কি কেমন লাগছে। আজকে কিন্তু অনেকটাই আপনার কভার করার চেষ্টা করছি, যেহেতু লাস্ট সেশন আজকে। আর দেখুন এই পেছনটায় সানসেট হচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। গাছগুলো আপনার খুব সুন্দর লাগছে এই সানসেটে, পেছন দিয়ে গাছগুলোর পেছন দিয়ে হচ্ছে। আচ্ছা, এই একটা দেখুন, এই জায়গাটায় অনেকটা মাড ভলকানোর মতন মনে হচ্ছে। সেই বারাটাঙের কথা মনে পড়ে গেল আন্দামানে যাওয়ার সময়। আপনার এটা কিন্তু মাড ভলকানো নয়, কোনোভাবে হয়তো জলটা আসছে ওপর থেকে, এইখানটা ভেসে ভেসে। এই জায়গাটা একটু আপনার নিচু জায়গা, কিন্তু এক্স্যাক্টলি দেখে মনে হচ্ছে মাড ভলকানো। দারুণ লাগছিল। ওটা একটা কয়েকটা শটস নিয়ে নিলাম। আর কুলফির ভ্যানগুলো একদম উপরেই উঠে আসছে। বাবারা মায়েরা আজকে অনেকেই দেখতে পাওয়া যাচ্ছে, এখানে সবাই বসে আছেন, সবার ছেলে মেয়েকে এখান থেকেই দেখছে। ক্যাম্পের অনেক ফ্যামিলি এসেছে, জানা ছিল না, আজকে দেখতে পেলাম। আচ্ছা, মোটামুটি আজকের এই সেশনটা শেষ। তো এখন আবার কুস্তি লড়াই হবে। যদিও বা এটা মনে হয়, আমার দেখে যা মনে হচ্ছে, এটা ট্রেনিংয়ের মধ্যে পড়ে না, এটা জাস্ট একটা ফান মনে হয় অ্যাক্টিভিটিটা করা। তো কুস্তিটা যে যেমন পারে করতে পারে, কিন্তু সব কিছুরই একটা রুলস থাকা উচিত। তাই জন্য এখানেও রুলস করা আছে। দেখুন, দুটো গোল করা আছে। তো ওই যার পা আগে ওই গোলটার বাইরে চলে যাবে, সে হয়তো হেরে যাবে। তারপরে কাউকে আপনি ওই যে বেল্ট পরে আছে, ওই বেল্ট ধরেই আপনি তাকে বসিয়ে বা শুয়ে দিতে পারেন। আর আপনার হাত ধরে তো আপনি ঠেলতেই পারেন, কিন্তু কয়েকটা রুলস সেখানে, এই যে যেমন এনার পাটা আগে বেরিয়ে গেল বলে উনি হেরে গেলেন। তারপরে আপনার এই হাঁটুটা গ্রাউন্ডে যার আগে ঠেকে যাবে, সে হেরে যাবে। তো এইরকম কয়েকটা রুলস বানানো হয়েছিল। তো এখানে আবার ভিডিওগ্রাফিও হচ্ছে, মানে থার্ড আম্পায়ারের মতন এখানে একটা কনসেপ্ট ছিল। যখনই বোঝা যাচ্ছিল না, ওই আপনার ভিডিও দেখে জাজমেন্ট দেওয়া হচ্ছিল। তো বেশ লাগছিল কিন্তু এই কুস্তি লড়াই দেখতে। বাচ্চাদেরও হলো, বড়রা, মেয়েদেরও হলো, সবারই। আর বেশ এখানে পার্টিসিপেন্টসরা, এটা মনে হচ্ছে প্রত্যেক বছরেই হয়, বেশ এটার জন্যই ওয়েট করেছিল। এটা বেশ একটা অ্যাট্রাকশন সবার কাছে। একদম লাস্ট সেশন আজকের দিনের।
যিনি জিতে যাচ্ছেন তিনি থেকে যাচ্ছেন, অপরজন আরেকজন নতুন এন্ট্রি হচ্ছে, তিনি যে জিতছে তার সঙ্গে আবার লড়ছেন। এই করে করে যিনি থেকে যাচ্ছেন তিনি হলেন চ্যাম্পিয়ন। এইরকমই বেশ মজা লাগছিল কিন্তু দেখতে। আচ্ছা, এইবার বাচ্চাদেরও শুরু হলো, তারপরে মেয়েদের হবে। ভালোই কাটলো আজকের সন্ধ্যাটা। তো এই সেশন কমপ্লিট, এখন সবাই ফিরে যাচ্ছে। ফিরে গিয়ে ইয়াশকে হোটেলে নিয়েই চলে যাচ্ছি, কারণ এখন একটা আধ ঘন্টার গ্যাপ আছে, ওদের ক্যাম্প ফায়ারটা শুরু হবে 1 ঘন্টা পর। তো ও গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে ক্যাম্প ফায়ারে আবার দিয়ে আসবো। ক্যাম্প ফায়ারটা কিন্তু শেষ হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখে ডিনারের অর্ডার করা হয়েছে। ক্যাম্প ফায়ারেও আজকে ভালো খাবার দাবার, তাই জন্য ইয়াসের মন খারাপ বলে পাপিয়াও এই মাটন আর পোলাও অর্ডার করলো, আর আমি আমার জন্য পাস্তা বলে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কালকে লাস্ট ভিডিওটা আপলোড করব এই আপনার সামার ক্যাম্পে। কালকেই খালি একটাই সেশন হবে সকালেরটা, তারপরে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো ভালোই কাটলো এই সামার ক্যাম্প, আজকের দিনটাও খুবই ভালো কাটলো। ইয়াসের তো স্পেশালি বেশি ভালো কাটা উচিত, কারণ আজকে অনেক কিছুই হয়েছে, ক্যাম্প ফায়ার হয়েছে। তারপরে যদিও বা ওর কিন্তু খুব মন খারাপ ক্যাম্প ফায়ারে বন্ধুদের সঙ্গে ওখানে একসঙ্গে ডিনারটা করতে পারেনি বলে। চলুন আজকে এখানেই রাখলাম, ভালো থাকবেন, শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।